কাছে দাবি করবে। উনি এরকম ভেজালিয়া কোনো জিনিস বোঝে না। ওনার সাদা সিধে জাস্ট শুধু ইনকাম করে, যতটুকু পায় নিয়ে আসে, আমরা সেটুক দিয়ে বাঁচি। মানে নুরুল হকের কাছে আমি জমি কিনছি রেকর্ড মূল্যে। এখন রেকর্ড মূল্যে আমার 13 শতক জমির দলিল আছে এবং খারিজ আছে, খাজনা আছে, সবই আছে। থাকা সত্ত্বেও উনি 62 না কি সালের একটা দলিল পেশ করছে। এখন ওই মূল্যে উনি এখন শুধু 40 সাল না 40 বছর পর এখন দাবি করতেছে। আর আমরা 2005 সালে কিনছি, তখন থেকে আমরা এখানে 3টা ফ্যামিলি বসত দাবি করতেছি। এখন উনি জোরপূর্বক মামলা করছে। মামলা করার পরে রায়, 3টে মামলার রায় আমার কাছে আছে। মানে উনি মামলা কিন্তু হারিয়ে গেছে। এখন এই যে আর একটা মামলা দিছে, এই মামলাতেও কিন্তু সামনে সোমবার 30 তারিখ রায় হওয়ার কথা। তার মধ্যেই উনি জোরপূর্বক আমার বাড়িঘর ভাঙি দিয়া, ঘর বাড়ি খড়ি খোঁজা সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এই 4 শতক জমি, 3 জনে 13 শতক জমি। এই 13 শতক জমিতে আমরা বাড়িঘর করি আছি। এটা জোরপূর্বক এখন আমাদের হিন্দু বলি ওরা টর্চার করতেছে সেই 2022 সাল থেকে। আমার মনে করেন যা কিছু আছে ওদিকে সবকিছু ওরা নিয়ে গেছে। যে পোয়াল টোয়াল খড় খোসা, গাছপালা, গাছ কাটছি, 4টে গাছ কাটছি সুপারি বাগানে। আবার এবং কলা গাছগুলো ঢালে দিছে, তরকারি গাছগুলো ঢালে দিছে। হ্যাঁ, ফল ফুস টুস সবকিছু আছে, ওগুলো আমাকে হাত দিতে দেয় না। আমি হাত দিতে গেলে আমার মনে করেন যে করে হুমকি দেয়। আমার গরু বার করে নিয়ে যা খাইবে কাটিয়া, আমাকে এখানে বাড়িঘর ভাঙিয়ে আগুন লাগে দিবে, এরকম কথাবার্তা আমাকে বলে। যে তোমাকে আমি দেখে ছাড়বো, যতদিন মরবো না ততদিন আমি তোমার দেবো। ওনার নাম সৈয়দ আলী, সাবেক মেম্বার। আমি এখন ন্যায় বিচার চাচ্ছি। আমি হিন্দু বলে আমাকে ন্যায় বিচার করে দিবেন না আপনারা? আমি, আমার কোনো ভাই ভাগ্যার আমার কেউ নেই বাসায়। এখন জোর করে আমাকে এরকম টর্চার করতেছে। আমার স্বামীও সেরকম শক্তিমান নয় যে উনি জোর করে ওনার কাছে দাবি করবে। উনি এরকম ভেজালিয়া কোনো জিনিস বোঝে না। ওনার সাদা সিধে জাস্ট শুধু ইনকাম করে, যতটুকু পায় নিয়ে আসে, আমরা সেটুক দিয়ে বাঁচি। সৈয়দ আলী তো মনে করো কালকে এদিকে উদুমকে ভাঙিয়ে নিয়ে গেছে, এদিকে মনে করো আসিয়া ওই বাড়ি ঘর দখল ধরে নিচ্ছে, তো চালা তুলে নিচ্ছে, গাছ কাটিছে, পোয়ালে ফুস মনে করো ভাঙি দিছে। কিন্তু ভাঙি দেখি নাই, খড়ি টড়ি সবকিছু ধরে গেছে। আর পোয়ালে ফুস ভাঙি পড়িয়েছে। মামলা চলছে, মনে করো এই তো কাল 30 তারিখে রায় হবে, তার মধ্যে তুমি আমার সাথে অত্যাচার শুরু করছে। আমার বাবা জমি কিনছে, এখন আমার মনে করো অংশ হিসেবে আমার যে কটা ভাই আছি আমাকে এই পেশে ভাগত ফেলাইছি। ফেলার পর কোন দাগ পড়ে গেছে তা তো নির্ধারিত 4060 থেকে 1028 আমরা এই জমি অন্য খান থেকে কিনছি। এখন মনে করো নুরুলও ওনাক দেশে, এখন নুরুল ওনাক কয় শতক দেশে সেটা আমার দেখার নেই, বুঝছেন? আর কয় শতক উনি গেছে দেখার নেই। কিন্তু আমার বাবার সম্পত্তিতে আমরা বাড়ি গেছি, এখন বাড়ির কাগজেও লেগে গিয়েছি। হ্যাঁ, জমির উপর মামলা চলছে। মামলা চলন্ত, মামলার রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করা? না, আমরা অপেক্ষা করবো কেন? আমার জমিতে আমার এখন ঘরের প্রয়োজনে ঘর তুলব। জমি হলে আমার দখল দেখা হয়, জমি হলে আমার দখল দেখা হয়। আমার তখন থেকে আমার দখল আমার চলছে। গুয়ের বাগানে লাইন ধরা লাইন।